আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। অনেকদিন পর ঘুরতে বেরিয়েছি। নৌকা দিয়ে এপার থেকে ওপার যাব। এবার নৌকাতে উঠে গেলাম। নৌকায় চড়তে ভয় পাই, তারপরও সাহস করে নৌকাতে উঠে গেলাম। আজকের আবহাওয়াটা খুব সুন্দর, বাতাস বইতেছে, তার সাথে নৌকাটা হেলে দুলে চলছে। এমনিতে অনেক ভয় লাগছে, কারণ নদীর পানিগুলো টলমল করছে। মনে হচ্ছে বৃষ্টি আসবে। আগের মতো এখন আর নদী নালা নেই। আগে কত নদী নালা ছিল। আগের দিনে মানুষ কত নদী নালা দিয়ে চলাফেরা করত, আর এখনকার দিনে জায়গায় জায়গায় রাস্তাঘাট হয়ে গেছে, আর সব রাস্তাঘাট দিয়ে গাড়ি ঘোড়া চলে। আমরাও নদী নালা দিয়ে কমে যাই, গাড়ি দিয়ে বেশি চলাফেরা করি। শখের বসে নৌকা দিয়ে একটু ঘোরাফেরা করি। মাঝিকে দেখে একটা গানের কথা মনে পড়ে গেল। ও মাঝি নাও ছেড়ে দে, ও মাঝি পাল উড়াইয়া দে, আর মাঝি গা কোন গান। মাঝি নাও ছেড়ে দে, ও মাঝি পাল উড়াইয়া দে। এদিকে গান গাইতে গাইতে আমাদের নামার ঘাট চলে আসলো। আমরা কোথায় আসছি সেটা তো দেখেই বুঝতে পারছেন। আমরা বেদেদের এলাকায় এসেছি। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় বেদেদের এলাকা দেখতে পেলাম, তাই ভাবলাম বেদেদের এলাকাটি একটু ঘুরে যাই। চলে আসলাম বেদেদের এলাকাতে। এসে বেদেদের শুটকির ডালাটি হাতে নিল পপি। এদিকে আমরা ঘুরে দেখতেছিলাম তারা কি করছে। তাদের ঘরের সামনে সবাই একসাথে রান্না করছে, যার যার ঘরের সামনে। এরা কি সবাই এক সময় রান্না করে? একই রকম চুলা, একই রকম ভাবে ভাত রান্না বসিয়েছে। কেউ আগ পিছ নয়, সবাই একসাথে ভাতের ডেক বসিয়েছে। এদের চুলাটা অন্যরকম, এদের জীবনযাপন অন্যরকম, দেখেই ভালো লাগতেছে। আমরা এদের বাড়িতে কখনো আসিনি, দূর থেকেই দেখতাম, কিন্তু আজকে কাছে এসে দেখলাম ওনাদের জীবনযাপন কেমন। ওনাদেরকে যেমন ভাবছিলাম তেমন না, ওনারা অনেক ভালো, অনেক মিশুক। এই ঝড় বৃষ্টি তুফান দিনে ওনারা কিভাবে এখানে থাকে সেটাই ভাবতেছিলাম। নিচে দিয়ে কি পানি আসে না বৃষ্টি হলে? ওরা কিভাবে ঘুমায় এই ছোট ঘরে, সেটাই চিন্তা করেছিলাম। প্রতিটা ঘরে ওনাদের একরকম ভাবে ডিজাইনের হয়। ওনারা কত সুন্দরভাবে থাকে এখানে, হাসি খুশি, সবাই সবার মতো মিলেমিশে থাকে। আবার দেখা যায় ওনারা কি সুন্দর হাঁসও পালে, মুরগিও পালে, কিন্তু ওনারা সব সময় এক জায়গায় থাকতে পারে না, এটা একটা আফসোস। তাদের কোনো স্থানীয় ঠিকানা নেই, ওনারা সব সময় এভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় বসবাস করে। কখনো ডাঙায়, কখনো নৌকায়, কখনো বা চরে। এটাই ওনাদের জীবনযাপন। ওনাদেরকে জিজ্ঞাসা করে বললাম, ওনারা বলতেছে যে আল্লাহর দে আমরা যেভাবে আছি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করছি এবং খুব ভালো আছি। বেদের মেয়েরা এভাবেই নাক কান ফুটিয়ে, কানের দুল নাকের ফুল এভাবেই পরে থাকে। ওনাদের জীবন আর আমাদের জীবনটা অনেক পার্থক্য। ওদের জীবনটা হচ্ছে এরকম, ওরা মেয়েরা হাট বাজারে কাচের জিনিস, মেয়েদের সাজগোজ বিক্রি করে, আর ছেলেরা ঘরে বসে থাকে। এত কষ্ট করার পরও তাদের সংসারে অনেক সুখ থাকে। রসের বৈদানি কত রঙ্গ রই জানি, রস ভাত জ্বালাইতে সিঙ্গা লাগবনি। আমরা রসের বৈদানি কত রঙ্গ রই জানি, রস ভাত জ্বালাইতে সিঙ্গা লাগবনি। ওদের কাজ হলো দাঁতের পোকা ফালানো, সিঙ্গা লাগানো, আর বিভিন্ন রকমের তাবিজ দেওয়া। ওদেরকে ছোটবেলায় প্রায় আমাদের এলাকায় দেখতাম, সিঙ্গা লাগাতো, দাঁতের পোকা ফালাতো, তাবিজও দিত। সময়ের সাথে, আধুনিকতার সাথে সাথে মানুষ এখন এগুলো আর বিশ্বাস করে না, তাই ওনাদেরকে আগের মতো দেখা যায় না। আমার কাছে অনেক ভালো লাগছে ওনারা যে এরকম টিনের ছোট চুলায় রান্না করছে। ওদের চুলা দেখে আমার একটু রান্না করতে ইচ্ছে করলো, তাই আমি বসে পড়লাম। আর এই বেদের আপুরা আমাকে বলতেছে, আপু তুমি একটু সাবধানে ধরো, নয়তো তোমার হাতে আগুন লাগবে। ওনারা অনেক ভালো, ওনাদের ব্যবহার খুবই ভালো। ওনারা যাই জোগাতে পারে তাই রান্না করে খায়। এখানে শাক রান্না করবে আর ভাত বসিয়েছে চুলাতে। ওনারা ভাত, মাছ আর শাক রান্না করবে। একটি বড় মাছ এনে কেটে ভাগ করে সবাই এক ভাগ করে নিল। মাছে বড় একটি ডিম হলো, সেই ডিমটিও ওনারা ভাগ করে নিল। ওনাদের মাঝে মনে হয় ঝগড়াটা কম হয়, সবাই মিলেমিশে একসাথে থাকে। আবার যখন চলে যায় সবাই একসাথে চলে যায়। ওনারা আমাদেরকে দেখে ভীষণ খুশি হয়েছে, আর বলতেছে আমাদেরকে একটু ভিডিও করো। আমাদেরকে দাওয়াতও দিয়েছে মাছ ভাত খাওয়ার জন্য, কিন্তু সেটা কি আর আমাদের হবে? তবে যাই হোক, ওনাদের কাছে এসে খুবই আনন্দ পেলাম।
ওনাদেরকে জিজ্ঞাসা করলাম আপনারা কিভাবে এখানে থাকেন। ওনারা বলল আমরা তো গরিব, তাই আমাদের এভাবেই থাকতে হয়।